الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريون فرد صمد عن صفة خلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. كتابة الله رب العالمين বলেন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন তার ইমানদার বান্দাদেরকে মহব্বতের নজর তাকাইয়ে ডাক দিয়ে বলতেছেন, ও আমার মুমিন বান্দারা, ও আমার আদরের বান্দারা, শোনো, তোমরা পেরেশানি হইও না, হতাশ হইও না, ভয় পেও না, তোমরাই বিজয় হইবা ইন কুনতুম মুমিনিন, শুধু তোমরা মুমিন যদি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা কি বলছেন? যে তোমরাই বিজয় হইবা যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে প্রত্যেক মুসলমান জাতিকে বিজয়ের মালা পরাবেন শুধু একটা শর্তে। এই শর্তটার নাম হচ্ছে কি? ঈমান। শর্তটার নাম কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি ঈমানকে মজবুত করতে পারে, আমার বান্দা যদি ঈমানকে শক্তিশালী করতে পারে, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দাকে আমি বিজয়ের মালা পরাই দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় যে শর্তটা জুড়িয়ে দিয়েছেন, এখানে আল্লাহ পাক বলেন নাই যে মুসলমান তোমরা বিজয় হতে হলে তোমাদের অস্ত্র শস্ত্র বেশি থাকতে হবে। আল্লাহ পাক এখানে বলেন নাই যে তোমরা বিজয় অর্জন করতে হলে তোমাদের জনসংখ্যা বেশি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই তোমরা বিজয় অর্জন করতে হলে তোমাদের শক্তি বেশি প্রয়োজন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অস্ত্র শস্ত্রের কথা বলেন নাই, শক্তির কথা বলেন নাই, জনবল ধনবল কোনটার কথা এখানে আল্লাহ পাক বলেন নাই। শুধু আল্লাহ পাক এখানে একটাই বলেছেন, শুধু তোমরা ঈমানকে মজবুত করবা,
তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমাদের কাজ হচ্ছে ঈমান মজবুত করা, আর আমি আল্লাহর কাজ হচ্ছে বিজয় দেওয়া। সুবহানাল্লাহ। তো এই জন্য অস্ত্র শস্ত্র যতই থাক না কেন, সৈন্য সেনা যতই থাক না কেন, এরপরও বিজয় অর্জন করতে পারবে না যদি ঈমান না থাকে। ইতিহাস সাক্ষী আছে, বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মোকাবেলায় 1000 বেঈমান মুশরিকরা লড়াই করেছিলেন, কিন্তু 313 জন সাহাবীর কাছে 1000 প্রশিক্ষণ প্রাপ্ত বেঈমান পরাজিত হয়ে ওই 313 জন সাহাবীর কাছে স্যারেন্ডার হয়েছিলেন। কারণ তাদের সাহাবা ইকরামদের ঈমান ছিল মজবুত, সাহাবা ইকরামের ঈমান ছিল মজবুত। এই জন্য ঈমান মজবুত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা যদি প্রকৃত ঈমানদার হতে পারো, প্রকৃত মুমিন হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। কারণ তরবারির মাঝে কোনো শক্তি নাই, জনবলের জনসংখ্যার মাঝে কোনো শক্তি নাই, অর্থ সম্পদের মাঝে কোনো শক্তি নাই। যদি ঈমানকে মজবুত করতে পারো তাহলে আমি আল্লাহ নিজ দায়িত্বে আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ের মালা পরাইয়ে দেব। এই জন্য ভাই আমার, ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যতগুলো যুদ্ধ হয়েছিল কম বেশি প্রত্যেকটা যুদ্ধেই সাহাবাদের সংখ্যা ছিল কম, মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু বিপরীত দল কাফের বেঈমান মুশরিকদের সংখ্যা ছিল দ্বিগুণ। অনেক সংখ্যক সাহাবা একরামদের থেকে অনেক বেশি সংখ্যায় ছিল তারা সংখ্যায় বেশি ছিল, অস্ত্র শস্ত্র বেশি ছিল, ক্ষমতাও বেশি ছিল, শক্তিও বেশি ছিল, কিন্তু তারা এত সংখ্যক জনসংখ্যা থাকার পরেও, এতগুলো অস্ত্র শস্ত্র থাকার পরেও তাদের মতো প্রশিক্ষণ প্রাপ্ত সেনারা ওই নরমাল মুসলমান, যে মুসলমানদের একবেলা খাইলে আর একবেলা খাওয়ার সাধ্য ছিল না, যে মুসলমানরা একবেলা খাইলে আর একবেলা খাইতে পারতো না, 3 দিন মিলাই একবার খায়, একদিন খাইলে 3 দিন উপবাস থাকে, ওই সমস্ত দুর্বল সাহাবারা, যদিও তারা শারীরিকভাবে দুর্বল ছিল, খানা পিনা পাইতো না, কিন্তু তাদের অন্তরে ছিল মাওলা পাকের মহাব্বত, তাদের অন্তরে ছিল আল্লাহ পাকের প্রেম, তাদের অন্তরে ছিল মায়ার নবীজির চেহারা আকর্ষণের এই নূর এবং মায়া। ওই নবীজির নূরের মায়ার কারণে, নবীজির ভালোবাসার কারণে তাদের শারীরিক শক্তির থেকে ইমানি শক্তিটা বেশি ছিল। এই জন্য ভাই আমার, ওই সাহাবা একরামদের ইমানি শক্তি দিয়ে তারা যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, কম সংখ্যক মুসলমান হওয়ার পরেও বেশি সংখ্যক কাফেরকে পরাজিত করেছেন। একটাই মাত্র কারণ, সেটা হইল ইমানকে মজবুত করতে হবে। ভাইরা আমার, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। আমার মায়ের নবীর কাছে তদানীন্তন সময় রোম পারস্য থেকে আমার দয়াল নবীর কাছে খবর আসলেন, ও মুহাম্মদ, তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে চাই। তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 1 লক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত সেনা যখন পাঠিয়েছিলেন মুতার প্রান্তরে, ওই মুতার প্রান্তরে যখন পাঠাইলেন, আমার দয়াল নবী মসজিদে নববীর মধ্যে সাহাবা একরামকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, ও সাহাবা একরামরা, তারা তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈন্য সেনাকে পাঠিয়েছে, আমাদেরকে ওই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, আর দেরি করা যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিলেন, সকল সাহাবাকে রেডি করলেন, 30,000 সাহাবাকে যাচাই করলেন, 30,000 সাহাবাকে একসাথে কইরাম ওই যুদ্ধের জন্য। অন্য সময় তো যুদ্ধের মধ্যে একজন সেনাপতি পাঠাইতেন, কিন্তু ওই মুতার যুদ্ধে আল্লাহর নবী 1জন 2জন নয়, আল্লাহর নবী বরং 3 জন সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈন্য সেনা পাঠিয়েছেন, আমাদেরকে এখনো যুদ্ধ করতে হবে। ওই মুতার যুদ্ধের মধ্যে সাহাবা একরাম অংশগ্রহণ করেছিলেন, 30,000 সাহাবা একরাম।
এবং ওই কাফের সৈন্যদের মধ্যে ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন 1,00,000 সেনাপ্রাপ্ত, 1,00,000 প্রশিক্ষণপ্রাপ্ত কাফের, 1,00,000 প্রশিক্ষণপ্রাপ্ত কাফের বিরুদ্ধে মাত্র আমার নবীজির 30,000 সাহাবী ওই মুতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কই 1,00,000 আর কই 30,000। আল্লাহ পাকের ওয়াদা আছে, শুধু ঈমানকে মজবুত করো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। ওই মুতার যুদ্ধের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী তিন জনকে সেনাপতির দায়িত্ব দিলেন। কয়জনকে? সাহাবা একরাম তো যা বুঝার বুঝে গেছেন, অন্য সময় যুদ্ধের মাঝে একজন সেনাপতি থাকতো, কিন্তু এই মুতার যুদ্ধের মধ্যে 1জন 2জন নয়, বরং 3জন সেনাপতির দায়িত্ব দিলেন। 1 নম্বর সেনাপতির দায়িত্ব দিলেন নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসাকে। ডাকতে বলল, যায়েদ, তুমি এই মুতার যুদ্ধের মধ্যে 1 নম্বর এই যুদ্ধের মধ্যে তুমি 1 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবা। যখন আমার যায়েদ শহীদ হয়ে যাবে তখন 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, 3 নম্বরে যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রওহা। এই 3 জন সাহাবীকে আল্লাহ নবী বিশ্বনবী তখন এই মুতার যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব দিয়ে সাহাবা একরামকে যুদ্ধের মধ্যে রওনা করবেন। আল্লাহ নবী ডাকতে বলে, ও আমার সাহাবা একরাম শোনো, এই 3 জনকে আমি যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিলাম। এই তিন জনকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিলাম। তোমরা যাও, বাড়ির মধ্যে যাও, বাড়িতে যাইয়া তোমার স্ত্রী থেকে, মা বাবা এবং সন্তানের থেকে বিদায় নিয়ে চলে আসো। নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার মূল অভিভাবক, আপনি যদি আমাকে বিদায় দিয়ে দেন, আর আমি কারো থেকে বিদায় নিতে চাই না। আপনার বিদায় নিয়ে আমি এইখান থেকে যুদ্ধের ময়দানে চলে যেতে চাই। আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا جد ولا ند ولا حد لمولاه، لا جد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلك زوالا، الآن كما كان ولم يلك زوالا। আব্দুল্লাহ বিন রওহা দিনের বেলায় নতুন বিয়ে করেছেন, কিন্তু স্ত্রীর সঙ্গে এখন একবারও সাক্ষাৎ হয় নাই। কিন্তু আব্দুল্লাহ বিন রওহা এই জন্য দরজাটা বাহির থেকে লাগাই দিলেন, কারণ হচ্ছে যদি আমি স্ত্রীর চেহারার দিকে একবার তাকাই আর যদি মায়া লেগে যায়, মায়ার কারণে যদি আমি নবীর আদেশটা পালন করতে যদি আমি হিমশিম খেয়ে যাই, তাহলে তো আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। স্ত্রীর চেহারার দিকে তাকালে মায়া আসতেই পারে, এই জন্য আব্দুল্লাহ বিন রওহা তার বিবির দিকে না তাকাইয়া, স্ত্রীর দিকে না তাকাইয়া আব্দুল্লাহ বিন রওহা দরজার বাহির থেকে স্ত্রীর সঙ্গে কথা বলতেছেন, বিবি গো, তোমার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, এখনো সাক্ষাৎ হয় নাই, আমাকে মাফ করে দিবা। নবীজির আদেশ অনুযায়ী আমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে সেনাপতির দায়িত্ব নিয়ে। আব্দুল্লাহ বিন রওহা বলেন, বিবি গো, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার আমি কোনো হক এই পর্যন্ত আদায় করতে পারলাম না। ও বিবি গো, তুমি মনে কষ্ট নিও না, আমাকে মাফ করে দাও। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, তুমি জিহাদের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে যাও, যেখানে নবীজির আদেশ হয়েছে ওইখানে আমি আপনাকে বাধা করব না।
ওইখানে আমি আপনাকে নিষেধ করব না স্বামী গো, তবে আল্লাহর কাছে আমিও দোয়া করি যেন আপনাকে আল্লাহ জিহাদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে গাজী বানাইয়ে আমার ঘরে ফিরাইয়ে দেয়। এইভাবে সকল সাহাবা একরাম মসজিদ নববীর মধ্যে আসলেন। ওখান থেকে 30,000 সাহাবী একসঙ্গে তিনজন সেনাপতির নেতৃত্বে 30,000 সাহাবী তখন মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য রওনা করলেন। ওই মুতার যুদ্ধের মধ্যে গেলেন। ওইখানে যাওয়ার পরে তুমুল ঝড় যুদ্ধ চলতেছে, কারণ 1 লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য, আর এদিকে 30,000 সাহাবী। তার যুদ্ধটা কেমন দেখেন, কই 30,000 কই 1 লক্ষ, সকলে মিলে যখন ওই মুতার প্রান্তরে যখন অস্ত্র ধরা যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ চলতেছে, যুদ্ধ করতে করতে হঠাৎ এক সময় প্রথম সেনাপতি যিনি ছিলেন যায়েদ বিন হারেসা, ইনি শহীদ হয়ে গেলেন। তো নবীজির কথা অনুযায়ী, নবীজির আদেশ অনুযায়ী এই জিহাদের ময়দানে 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে নবীজির চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। ওই জাফর বিন আবি তালেব জিহাদের ময়দানে ঝান্ডা হাতে তুলে নিলেন, কালিমার পতাকা হাতে নিয়ে যখন যুদ্ধ করতেছেন এমন সময় এক কাফের বেঈমান, এক কুলাঙ্গার ওই জাফর বিন আবু তালেবের ডান হাতের মধ্যে একটা আঘাত করলেন। আঘাত করার পরে জাফর বিন আবু তালেবের হাতটা যখন পড়ে গেলেন, ঝুলে গেলেন, তার দেহ থেকে হাতটা যখন ঝুলে পড়লেন, এমন সময় ওই ঝুলে হাত নিয়েও আল্লাহ নবীর সাহাবীরা কদম পিছপা হন নাই। ঝুলে হাতটাকে নিয়ে জাফর তখন সুন্দর করে যুদ্ধ করতেছেন। এক সেকেন্ডের জন্য মনটাকে ভেঙে যায় না, 1 সেকেন্ডের জন্য দিলটা নরম করে নেই, 1 সেকেন্ডের জন্য পিছপা হয় নাই। তরবারি নিয়ে, ঝুলা হাত নিয়ে, বাম হাতে তরবারি নিয়ে যখন জিহাদের ময়দানে তুমুল অস্ত্র ধরা যুদ্ধ করতেছেন, এমন সময় যুদ্ধ করতে করতে দেখতেছে তার ঝুলা হাতটা নিয়ে যুদ্ধ করতে সমস্যা হচ্ছে। ওই জাফর বিন আবি তালেব তখন নিজে তার ঝুলা হাতটা পায়ের মধ্যে ঢুকাই দিয়া নিজে টান দিয়ে সিরাতের হাতটাকে ফালাই দিছে। এক হাত দিয়ে যুদ্ধ করতেছেন জিহাদের ময়দানে, যুদ্ধ করতে করতে আর এক কুলাঙ্গার আইসা জাফর বিন আবি তালেবের হাতের মধ্যে আঘাত করে দিলেন। জাফর বিন আবি তালেবের অপর হাতের মধ্যে যখন আঘাত করে দিলেন, আঘাত করার পরে জাফর বিন আবি তালেবের অপর আল্লাহ নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে যেভাবে হিকমত খাটাই ইসলাম কায়েমের জন্য যেভাবে কাজ করা লাগে, আল্লাহর নবী সেভাবে কাজ করাইয়ে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন। আল্লাহর নবী কখনো জিহাদের ময়দানে নিজে তরবারি হাতে নিয়ে যুদ্ধ করেছিলেন, আবার কখনো কখনো নবীজিকে আঘাত করার পরেও নবীজি হাত মালিশ করে দিয়েছিলেন, প্রতিবাদ করেন নাই। এই জন্য নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, উম্মত শোনো, যখন যেখানে যেভাবে হিকমত খাটাইয়া দিন প্রচার করতে হবে, ইসলাম প্রচার করতে হয়, তোমরা তখন সেই হিকমত খাটাইয়া ইসলাম প্রচার করবা। কারণ আল্লাহ নবী যখন ইহুদির বাড়িতে যখন কাজ করলেন, কুয়ার থেকে যখন পানি উঠালেন, পানি উঠাইতে যাইয়া যখন বালতিটা ছিঁড়ে পরে গেলেন, ইহুদি আইসা আমার নবীজির নুরানি গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিলেন। থাপ্পড় লাগার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী ওই ইহুদির হাতটা ধরলেন, হাতটা ধরে মালিশ করে দিতেছে আর বলতেছেন, ও আমার ইহুদি ভাই, আপনি হয়তো ব্যথা পেয়েছেন, ব্যথা পেয়ে আমার গালে আপনি আঘাত করেছেন, আপনি কষ্ট পেয়েছেন, আমাকে মাফ করে দেন। কেমন মায়ের নবী আমার! কিন্তু আমার নবী, আমার যেই নবী থাপ্পড় খাওয়ার পরেও ইহুদির হাত মালিশ করেন, ওই নবী আবার জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তরবারি হাতে নিয়ে কাফের বেঈমানদেরকে কচুকাটা করে। এখান থেকে শিক্ষা নিতে হবে, শুধু হাত মালিশ করলে ইসলাম কায়েম হবে না, শুধু জিহাদ করলে ইসলাম কায়েম হবে না। যখন যেটা যেভাবে করতে হবে, ঠিক তখন সেভাবেই করতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির আদর্শ অনুযায়ী আল্লাহ পাকের বিধিবিধান মেনে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।